ঘূর্ণিঝড় রেমালের আপডেট জানতে চলে যাচ্ছে আবহাওয়া অফিসে। সেখানে যুক্ত আছেন আমাদের সহকর্মী মানিক শিকদার। মানিক, রিমালের সর্বশেষ আপডেট আপনার কাছে জানতে চাই। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আগর আপনি জানেন যে ইতিমধ্যে উপকূলীয় এলাকায় সেই প্রবল ঘূর্ণিঝড় থেকে কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু আর ঘূর্ণিঝড় নেই। এটা হচ্ছে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে, যার প্রভাবে আপনি ইতিমধ্যেই আপনার সংবাদে প্রচার করেছেন যে সবগুলো সমুদ্র বন্দরে 10 নম্বর এবং 9 নম্বর মহাবিপদ সংকেত ছিল, সেটা নামিয়ে ইতিমধ্যে 3 নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে। আমরা একটু তথ্য জানিয়ে রাখতে চাই, গতকাল যে ঘূর্ণিঝড় আঘাত এনেছে খেপুপাড়া দিয়ে, সেই সর্বোচ্চ বাতাসের গতি ছিল 111 কিলোমিটার প্রতি ঘন্টা। এছাড়া এই ঘূর্ণিঝড়টি এই মুহূর্তে অবস্থান করছে যশোর এবং তার আশেপাশের এলাকায়। বিকাল 3টা নাগাদ ঘূর্ণিঝড়টি ঢাকা জেলা এবং রাজধানী সহ ঢাকার আশেপাশে জেলা অতিক্রম করবে এবং এই ঘূর্ণিঝড়টি ক্রমান্বয়ে সিলেট হয়ে আসামের দিকে চলে যাবে। তো ঘূর্ণিঝড়ের যে প্রভাবের কারণে ইতিমধ্যেই সারা দেশে বৃষ্টি হচ্ছে। গতকাল চট্টগ্রামে 202 মিলিমিটার সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছিল এবং আজকে এবং আগামীকালও অব্যাহত থাকবে এবং বৃষ্টির ফলে চট্টগ্রাম, সিলেট সহ পার্বত্য এলাকার যে সমস্ত পাহাড়ি জনপদ আছে সেখানে হয়তো পাহাড় ধসের একটা আশঙ্কা আছে, এমনটাই বলছেন আবহাওয়া অফিস। আর স্বাভাবিকভাবে যে ঘূর্ণিঝড়টা ইতিমধ্যে যে আঘাত হেনেছে সেটা এই মুহূর্তে আর নেই এবং সর্বশেষ যে ব্রিফিংটা আবহাওয়া অধিদপ্তর দিয়েছে আজকে বেলা 11টার দিকে, এটাই সর্বশেষ বুলেটিন। তো এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। আকবর। মানিক, আপনাকে ধন্যবাদ। আমরা আবহাওয়া অফিস থেকে জানছিলাম রিমালের সর্বশেষ খবর, সেখান থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মানিক শিকদার। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।